আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিস দিয়ে কিভাবে গোল জামা তৈরি করবেন। এটা মূলত বয়স্কদের জন্য। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো কামিজে যেহেতু দুইটা পার্ট থাকে, উপরে একটা পার্ট নিচে একটা পার্ট, তো আমি দুটো পার্ট আলাদা আলাদা করে ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। তো উপরের পার্টটা কিন্তু, নিচের পার্টটা কিন্তু আমি লং রেখেছি, যেহেতু উপরের পার্টে কিন্তু কোনো সেলাই লাগবে না নিচে, আর নিচের পার্টে কিন্তু হালকা সেলাই লাগবে, যার কারণে আমি এখানে নিচের পাটে একটু বড় রেখেছি। তো নিচ থেকে একটা দাগ দিয়ে দিলাম। তো এখানে লম্বার মাপটা পুরোটাই নিয়ে নেব। লম্বা আনছে 45 ইঞ্চি, তো পুরোটাই নিয়ে নিয়েছি। এরপরে শোল্ডারের জন্য আমি 7 ইঞ্চিতে দাগ কাটছি, এবং আর্মহোলের জন্য এখানে আমি 7.25 ইঞ্চিতে দাগ কেটে দেব। তো এখন দাগগুলো মিলিয়ে নেব। তো এটা যেহেতু 48 ইঞ্চি বডির জন্য, তো 48কে 4 ভাগ করলে কিন্তু হয় 12। তো বডির মাপ অবশ্যই আমাদেরকে 12 ইঞ্চি নিতে হবে। তো এখন আমি আর্মহোলের রাউন্ড শেপগুলো রেখাগুলো মিলিয়ে দিয়েছি। তো এখন আমি মাঝখান থেকে 3 ইঞ্চি থেকে একটা রাউন্ড টেনে নিচে আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। তো এখন বডি নেব আমি 12 ইঞ্চি, বডির মাপ নেব 12 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চির একটু বেশি নেব। তো এখানে আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী নিয়ে নেবেন, এবং এক্সট্রা 1 ইঞ্চি রাখলেই হবে, 1 ইঞ্চির বেশি 1.5 ইঞ্চি। তো এখানে 12 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি, যেহেতু হিপে আমরা 12 ইঞ্চি নিতাম। তো এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো যেহেতু বডি মাপ নিয়েছে 12, সেহেতু কোমরের মাপ নেব 1.5 ইঞ্চি কম, 10.5 ইঞ্চি বা 11 ইঞ্চি নিলেই হবে। তো এখন এমনি এক্সট্রা 1 ইঞ্চির একটু বেশি নিচ্ছি। তো এখন রাউন্ড শেপ দিয়ে স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। তো এখন আমি স্কেলটা রাউন্ড শেপ ধরে এরকম করে মানে নিচে গিয়ে যতটুকু থাকবে ততটুকুই কিন্তু মিলিয়ে দেব, যেহেতু এটা গোল ফ্রক তৈরি করব। তো এক্ষেত্রে আপনারা বডির মাপটা নিয়ে নিচে রাউন্ড শেপ মানে নিচে স্কেল দিয়ে মিলিয়ে নিলেই হবে। গোল এখানে মানে ঘিরে আর কি যতটুকু থাকবে ততটুকুই থাকবে, যতটুকু আছে, আর বডি মাপটা মাপ অনুযায়ী নিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কামিজ এটা তো হচ্ছে গোল ফ্রক, গোল মানে থ্রি পিস দিয়ে গোল ফ্রক কাটার ভিডিও। তো কামিজ কাটার ভিডিও এরকম আমার চ্যানেলে আপলোড করা আছে, তো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্ক দেখে নিতে পারবেন। তো আমার কামিজটা কাটা শেষ। এখন আমি হাতার পাটটা কেটে নেব। তো হাতা প্রথমে 2 পাটে ভাঁজ করে নিয়েছি, এরপরে হাতার কাপড়টা 4 পাটে ভাঁজ করে নিলাম। তো যেহেতু এটা 48 ইঞ্চি বডির জন্য, সেহেতু হাতায় মানে জোড়া লাগবে, সেজন্য আর কি কাপড় এলোমেলো ছিল। তো সেগুলো আমি কেটে এখন আমি মানে ঠিক করে নিয়েছি। তো এরপরে নিচের সাইডে যে কাপড় বের হয়েছে সেখান থেকে 4 পাটে ভাঁজ করে 4টা পাট আছে এখানে, হাতার যেহেতু 4টা পাট, তো এরকম মিলিয়ে এখন আমি লম্বা এখানে আছে 20 ইঞ্চি লম্বা পুরোটাই নেব, এবং এখানে আর্মহোলের জন্য 11 ইঞ্চিতে দাগ কাটছি, এবং এখানে রাউন্ড শেপের জন্য 3 ইঞ্চিতে দাগ কাটব। তো এখন রাউন্ড দিয়ে মিলিয়ে দিতে হবে। তো এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, বডির মাপ যদি মানে বডির মাপ যা হয় 11 ইঞ্চি 10 ইঞ্চি বা 9 ইঞ্চি, সেক্ষেত্রে আপনারা মানে 1 ইঞ্চি কম, 1 ইঞ্চির একটু কম নিলেই হবে হাতার মাপ। তো এখানে আমি নিচে রাউন্ড শেপের জন্য নিচে মোহরির মাপ আমি 7 ইঞ্চি নিয়েছি। তখন দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো হাতা কাটতে গেলে অনেকেই কিন্তু মানে বুঝতে পারে না যে হাতার সঠিক মাপ ঠিক কতটুকু নেবে, বাড়তি কাপড় থাকে না, সেজন্য আমি বলে দিয়েছি। তো আবারও বলছি, বডির মাপ যদি 10 ইঞ্চি হয়, তো হাতার মাপ আপনি 9 ইঞ্চি, 9 ইঞ্চি না 9.25 ইঞ্চি নিলেই হবে। তো থ্রি পিস দিয়ে কীভাবে গোল ফ্রক গোল জামা তৈরি করবেন বয়স্কদের জন্য, সেটা কিন্তু আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সেলাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।